আজকে আমরা দেখব ইপসন প্রিন্টারের L130 মডেলের ডবল রেড প্রবলেমের সলিউশন। আসলে ইপসন প্রিন্টারের যতগুলি মডেল রয়েছে কিছুদিন পর প্রত্যেকটি মডেলের এই প্রবলেম বা এই সমস্যাটা দেখা দেয়, কারণ তাদের নির্দিষ্ট একটি পেজ সংখ্যা থাকে। সেই পেজ সংখ্যা প্রিন্ট হয়ে যাওয়ার পর এই ডবল রেড সিগন্যাল প্রবলেমটি শুরু হয়। তারপর থেকে কোনো প্রিন্ট করা যায় না। তো এই অন করার পর এই সিগন্যালটি দেখা যায়। তো কি করলে এই ডবল রেড প্রবলেমটা সলিউশন হবে তা পুরো ভিডিওতে দেখানো হবে। শুধুমাত্র ইপসন L130 প্রিন্টার না, আপনার যতগুলি ইপসন মডেলের প্রিন্টার আছে সবগুলির সলিউশন এই ভিডিওটা দেখলে আপনি পেয়ে যাবেন। অনেক সময় ইউটিউব বা বিভিন্ন সোর্স থেকে ভিডিও সার্চ দিলে এর প্রবলেম সলিউশন আসলে প্রিন্টার খুলতে বলে বা প্রিন্টার খুলে বিভিন্ন ধরনের সেট আপ করতে বলে। আসলে এগুলি কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনার কম্পিউটার সফটওয়্যারের দ্বারাই এই প্রবলেমের সলিউশনটা আপনি করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই প্রবলেমের সলিউশনটা করবেন। প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে চলে যাবেন একটি ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডাউনলোড ইপসন রিসেটার টুলস। তারপর যেই মডেলের সমস্যা হবে, যেমন আমার যেই মডেলটা রয়েছে L130, আমি সেই মডেল নাম্বারটি দিলাম। তারপর আপনি সিম্পলি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর বেশ কিছু সাইটের লিঙ্ক পাবেন। তো আপনি যে কোনো একটি সাইটে ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পর আপনার বিভিন্ন ধরনের ডাউনলোড লিঙ্ক দেখাবে। প্রত্যেকটা লিঙ্ক আসলে রিয়েল না, তো আপনাকে খুঁজে বের করতে হবে সেই মডেলের লিঙ্কটা, মানে আসল লিঙ্কটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করে আপনি শুধুমাত্র ওই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড দিবেন। এই যে দেখুন আমার 3টি ডাউনলোড দেওয়া আছে অলরেডি, তো আমি এখন ডাউনলোড দিচ্ছি না। এরপর সেই জিপ ফাইলটি আপনাকে আনজিপ করতে হবে। তার আগে আরেকটি কথা বলে নেই, আপনার যদি ল্যাপটপ বা পিসিতে ভাইরাস থ্রেট প্রোটেকশন অপশানটি অন করা থাকে সেটি অফ করে নেবেন, না হলে সফটওয়্যারটি ভাইরাস হিসেবে কাউন্ট করবে। তো আমি প্রথমে আনজিপ করা ফোল্ডারের ভিতর চলে গেলাম। এখানে ইনস্টল দিতে হবে না, শুধু ডবল ক্লিক করলেই টুলসটা ওপেন হয়ে যাবে। তো নিচে দেখবেন পার্টিকুলার মোড, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরেই আপনার অপশান দেখাবে আপনার যেই প্রিন্টার, সেই প্রিন্টারের মডেল নাম্বারটি আপনি সেট করবেন। এরপর আর কোনো কিছু করতে হবে না। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার বেশ কিছু অপশান আসবে, সেখান থেকে প্যাড কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করবেন এবং এখানে আসার পর চেক এই অপশানটিতে ক্লিক করবেন। অনেক সময় এটি ক্রস চিহ্ন দেখাতে পারে। আপনি আবারও প্রিন্টারটি আপনার পিসির সঙ্গে কানেক্ট করবেন, করার পর আবারও যদি চেকে ক্লিক দেন তাহলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে তাদের প্যাড বা পেজ সংখ্যা 6207। এই যে দেখতে পাচ্ছেন আমার 6207 প্যাড সংখ্যা হয়ে গেছে, যার কারণে এই রেড সিগন্যালটি আসে। তো এখন এই সমস্যার দূর করবেন কিভাবে? মাইন্ড প্যাড কন্ট্রোল এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর চেকের নিচে যে অপশানটি থাকবে সেখানে ক্লিক করবেন, এরপর ওকে দেবেন। কিছুক্ষণ ওয়েট করার পর পপ আপ একটি আপনার সামনে আসবে এবং আপনার আগের পেজ সংখ্যাটি 00 হয়ে যাবে। তারপর সব কিছু ক্রস করে দিয়ে প্রিন্টারটি কানেক্ট করে আবারও প্রিন্টারটি অফ করে অন করবেন এবং অন করার সঙ্গে সঙ্গে দেখবেন সেই আগের ডবল রেড সিগন্যালটি আর আসবে না, অর্থাৎ আপনার প্রিন্টারটি আবার প্রিন্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। প্রিন্টারটি অন করার পর প্রিন্টারটি নিজেই রিসেট হবে এবং একটি পেজ প্রিন্ট হবে এবং অনেক কিছু ডিটেলস এই পেজে দেওয়া থাকবে। আশা করি চেক করে নেবেন। তো এই ধরনের প্রবলেম হলে এভাবেই সলভ করবেন। তো এছাড়াও যদি আপনার আর কোনো প্রবলেম থেকে থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনি যদি এই ভিডিও দেখার পর সলিউশনটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই টেকসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আর মিস না হয়। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।